হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আমি কখনো গান শিখি নাই ওইরকম ইনস্টিটিউশন থেকে, কিন্তু আমার দাদি গান গাইতেন। ওনার সাথে আমি বিভিন্ন মাজার অ্যান্ড বিভিন্ন রিলিজিয়াস জায়গাগুলোতে গিয়ে গিয়ে আমার মনে হয় যে শিল্পী শিল্প নিয়ে জন্মায় প্রথম কথা। তো সকালে উঠে দেখা যেত যে ওই রবীন্দ্রসঙ্গীত, হেমন্ত, মান্না দে, লতা মঙ্গেশকর, এই পুরনো বাংলা গান আমার শুনতে শুনতে ঘুম ভাঙতো। এই যে মায়ের গান থেকেই শুরু, এই গান শেখাটা কি ছোটবেলা থেকে? কমপ্লিকেটেড And কারণ কখনো যে দুইজনের এভাবে জার্নিটা আলাদা। মিউজিশিয়ান হয়ে যাবেন এটা কি কখনো ভাবা না, হয়েছে? না, কখনোই না। শুরুটা কখন, কার কখন? আচ্ছা, আমি যেহেতু বড় আমি বলি, আমার শুরুটা হচ্ছে আমি কখনো গান শিখি নাই ওইরকম ইনস্টিটিউশন থেকে, কিন্তু আমার দাদি গান গাইতেন। আচ্ছা আমার দাদি হচ্ছে উনি সুফি গান গাইতেন আর কি। আচ্ছা, আচ্ছা। সো আমি আমার দাদির কাছে যেহেতু আমি বড় হয়েছি, সো উনার সাথে আমি বিভিন্ন মাজার অ্যান্ড বিভিন্ন রিলিজিয়াস জায়গাগুলোতে গিয়েছি আর কি। উনারা গান করেছে আমি শুনেছি। তো দাদির কোলে কোলে আমি কোলে শোয়া, উনি গান করছে এই যে বা এরকম। বাচ্চা হ্যাঁ, থেকেই একটা exactly. গানের প্রতি। তো ওই সুফি গান অ্যান্ড কাওয়ালি অ্যান্ড ওই গানগুলোর সাথে আমার ছোটবেলা থেকে একটা পরিচয় ছিল। পরবর্তীতে আমি হচ্ছে ফিল্মের গানের খুব ভক্ত, বিশেষ করে ঢালিউড, একটা বলিউড, গেয়েছেন। আচ্ছা ঢালিউড, বলিউড। সো আমি মনে হতো যে হয়তো নায়ক হব বড় হয়ে। নায়কের মতো দেখতে হতেই পারে, মানে এরকম যদি কোনো অফার আসে কখনো যে আপনাকে চাচ্ছে? এখন গায়ক হিসেবে আমি খুব কমফোর্টেবল। ওকে, আপনি? গান ওই যে ছোটবেলা থেকে বলতে গেলে আমার মনে হয় যে শিল্পী শিল্প নিয়ে জন্মায় প্রথম কথা। দ্বিতীয়ত আমার শেখার যদি কথা বলি, ছোটবেলায় আমার ঘুম ভাঙতো, বাবা ওই যে টেপ রেকর্ডারে গান ছাড়তো। আমার বাবা প্রফেসর ছিলেন কলেজের। তো সকালে উঠে দেখা যেত যে ওই রবীন্দ্রসঙ্গীত, হেমন্ত, মান্না দে, লতা মঙ্গেশকর, এই পুরনো বাংলা গান, এই গানগুলো আমার শুনতে শুনতে ঘুম ভাঙতো। এরপরে যে যার কাজে ব্যস্ত হয়েছে। তো এরপরে দেখতাম আমার বড় বোন গান শিখছে, ঘরে একজন ম্যাম আসছেন এবং শেখাচ্ছেন। তো আমার মার কাছে শোনা, আমার ওভাবে মনে নেই যে আমি বলে তখন শুয়ে শুয়ে ম্যামের আঁচল টেনে ধরতাম যে ম্যাম আমাকে, তুই করে বলতাম যে আমাকে শিখা। ইনফ্যাক্ট কেউ জানেও না, আমি বসে বসেই ম্যাডামের কাছে বলে 10টা প্রথম সারগাম শিখে গেছি। তো তখন হচ্ছে ম্যাম একদিন মাকে বলছে যে আপনার ছেলে তো শিখে গেছে 10টা। বলছে এটা আবার কিভাবে সম্ভব, ও এতটুকু একটা শিশু, ছোট বাচ্চা, স্কুলে না, তখন কি সে 2.5-3 বছর হবে। আচ্ছা, তখন মা দেখলো যে না, ওর যেহেতু ইন্টারেস্ট আছে, ও শিখুক। তখন থেকে গানে? তখন ওই বেসিকটা শেখা হয়। আমি ছোটবেলা আসলে খুব চঞ্চল কোন ছিলাম। গানটা শেখা হয়েছিল প্রথম মনে হয় আয় তবে সহচরী। এটা একটু শুনবো এখন। এরপর আপনি থেকে সুফি গান শুনবো একটা। ঢালো ঢালো শোষধান, ঢালো ঢালো জোছনা, ঢালো ঢালো সপ্তম সুরে বা তবে